This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আজকে থার্ড আই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের শুরু করবার প্রাক্কালে আপনাদের জানাই যে আজকের অনুষ্ঠানটা একজন রাজ্য নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পড়তে বসতে হয়েছে। কতকটা চ্যানেলের বাধ্যবাধকতায়, কতকটা বিবেকের তাড়নায়। আপনারা সবাই জানেন, গতকাল আমাদের দেশের মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, যে রায়ের কারণে প্রায় 26,000, কম বেশি 26,000 শিক্ষকের চাকুরি গিয়েছে। তারা জীবনের মধ্যপথে এসে চাকরি হারিয়ে একটা চরম অর্থনৈতিক এবং মানসিক অস্থিরতার মধ্যে পড়েছেন এবং চূড়ান্ত অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়েছেন। দেখুন, আমি প্রথমেই কোনো রকম রাজনৈতিক কচকচিতে না গিয়ে একটা কথা বলতে পারি যে আইন ব্যবস্থার যে মূল কথাটা, প্রয়োজনে 50টা অপরাধী মুক্তি পেয়ে যেতে পারে বা পারেন, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। এই যে শিক্ষক নিয়োগের তদন্ত, এই তদন্ত ছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর হাতে। সিবিআই প্রথা মেনে ওএমআর সিট থেকে শুরু করে সব কিছু দেখেছে এবং সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে আসতে পেরেছিলেন বা পেরেছেন যে 19,000 প্রার্থী যোগ্য, হয়তো 6,000 প্রার্থী অযোগ্য। যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হলেন, ওই কয়েকজন অযোগ্য প্রার্থীর জন্য তাদের জীবনেও একটা চরম অনিশ্চয়তা নেমে এলো। এর বিচার কে করবে? আপনারা তো আইনের আদালতে বিচার করলেন, যদিও এই বিচার বহুলাংশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে, কিন্তু আমি আপনাদের আগেই জানিয়েছি যে আজকে বিবেকের তাড়নায় এই অনুষ্ঠান করতে বসেছি থার্ড আইতে। সেই জন্য হয়তো আজকে রাজনৈতিক কচকচিতে যাব না। পরে পশ্চাতে হয়তো চ্যানেলের নিয়ম নির্দেশ আদেশ মেনে এই যে রায়দান, এই রায়দান কতটা যুক্তিসঙ্গত এবং এই রায়দান কতটা অরাজনৈতিক, সেই বিষয়ে আলোচনায় আসব। কিন্তু আজকে যেটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হচ্ছে, দেখুন, আমরা ছোটবেলায়, আমাদের সময় তো এত আলাদা আলাদা মাস্টারমশাই আমরা পাইনি। আমরা ইংরাজি বাংলা একজন মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতাম, রাদার কোচিং ক্লাসে। তো আমরা 10-12 জন পড়তে বসেছি। একটি ছেলে মুখে একটি আওয়াজ করল। যিনি শিক্ষক তিনি বললেন, তোদের মধ্যে কে আওয়াজ করেছিস বল। কেউ তো স্বীকার করবে না, এবং যে ছেলেটি আওয়াজ করেছিল সেও স্বীকার করেনি। ফলত মাস্টারমশাই 12 জনকেই বার করে দিলেন। আমার ওই দিনের ঘটনার কথাটা আজকের এই যে রায়দান, এই রায়দানে মনে পড়ছে। তার কারণ, ওই একজন দোষী যে মুখে আওয়াজ করেছিল তার জন্য আমরা বাকি 11 জন শাস্তি পেয়েছিলাম। আজকেও ঠিক তাই হলো। কয়েকজন হয়তো অনৈতিকভাবে চাকরি পেয়েছেন, আমরা মানছি, কিন্তু এই অনৈতিকভাবে যারা চাকরি পেয়েছেন তাদের দায় বইতে হবে যারা নৈতিকভাবে নিজস্ব যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদেরকেও।
এইটা কি ধরনের বিচার? এই বিচারটা সঠিক বিচার কি হলো? আপনারা চিন্তা করুন। আমার চোখে অন্তত এটা সঠিক বিচার নয়। আমরা একটা সিনেমা দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো অনেকে, জলি এলএলবি। দুটো পার্ট ছিল, যে কোনো একটা পার্টে আমার ঠিক স্মরণ হচ্ছে না, সৌরভ শুক্লাজি অত্যন্ত ভালো অভিনেতা, তিনি রায়দানের সময় একেবারে শেষ সিনে, শেষ দৃশ্যে বলছেন যে প্রায় ভারতবর্ষের বিভিন্ন যে আদালত আছে তাতে প্রায় 3.5 লক্ষের ওপর মামলা পেন্ডিং রয়েছে, যার রায়দান করা সম্ভব হয়নি। কিন্তু আজও যখন আমাদের সবার যখন কোনো লোকের সঙ্গে সমস্যা তৈরি হয়, তখন কিন্তু আমরা অধিকাংশই একটা কথা বলি, আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। অর্থাৎ মানুষের বিচার ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিশ্বাস এখনো উঠে যায়নি। কিন্তু এই সমস্ত যা রায়দান দেখছি, কালে দিনে ভবিষ্যতে দেশের আইন ব্যবস্থা এবং দেশের বিচার ব্যবস্থা সম্বন্ধে সাধারণ মানুষের কোনোরূপ বিশ্বাসযোগ্যতা থাকবে কিনা, এই প্রশ্ন মনের মধ্যে উদ্রেক করছে। বহু লোক, বহু চাকরি প্রার্থী, বহু চাকুরিজীবী যারা কালকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়লেন, কেউ কাঁদছেন, কেউ হাহাকার করছেন। যত দেখছি তত মন ভারাক্রান্ত হয়ে উঠছে। ফর দ্য গুড অফ জাস্টিস, টু কনক্লুড, আমি এটুকু বলতে পারি এই চ্যানেলের একজন সামান্য প্রতিনিধি হিসেবে, ভারাক্রান্ত হৃদয়ে এইটুকু বলতে পারি যে ফর দ্য গুড অফ জাস্টিস, এই যে রায়দান, এই রায়দান নতুন করে চিন্তাভাবনা করা উচিত ভারতের সর্বোচ্চ আদালতের। এইটুকু বলে আজকের কথা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার।